দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লাহ খামেনেয়ির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারত। তারপরেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। উল্লেখ্য, 6 দিন ধরে চলা যুদ্ধ নিয়ে ভারত এবং ফ্রান্সের অবস্থান প্রায় একই রকম। সামরিক অভিযান থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তাও দিয়েছে দুই দেশ। গত শনিবার থেকে ইরানের ওপরে হামলা চালাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। রবিবার ভোরে মৃত্যু হয়েছে খামেনেয়ির। তারপর থেকে মধ্যপ্রাচ্যের 8 রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বুধবার থেকে পরিস্থিতি বদলাচ্ছে। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস করেছে আমেরিকা। সেই যুদ্ধজাহাজ ভারতের সঙ্গে মহড়া করতে অতিথি হয়ে এসেছিল। ভারতের অতিথির ওপরে এই হামলা নয়াদিল্লি অস্বস্তি বাড়িয়েছে। তারপরেই বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন বিদেশ সচিব বিক্রম মিসরি। শোক প্রকাশ করেন খামেনেয়ির মৃত্যুতে। কিন্তু মার্কিন ইসরায়েল হামলার নিন্দা করেনি নয়াদিল্লি। শোক জ্ঞাপনের কয়েক ঘণ্টা পরেই ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এক স্যান্ডেলে তিনি লিখেছেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে কথা হলো। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা দুইজনেই উদ্বিগ্ন। সেই নিয়ে আলোচনা চলছে। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে ওই এলাকার সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যেন দ্রুত শান্তি এবং স্থিতিশীলতা ফেরে, আমরা সেই লক্ষ্যে যৌথভাবে কাজ করব। উল্লেখ্য, যুদ্ধ শুরু হতেই ভারত এবং ফ্রান্স কোনো পক্ষকেই সমর্থন করেনি। নিরপেক্ষ অবস্থান বজায় রেখে যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছে দুই দেশ। অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে একদিন ফোনে কথা হয়েছে এস জয়শঙ্করের। এক স্যান্ডেলে সেই খবর শেয়ারও করেছেন ভারতের বিদেশমন্ত্রী। দুইজনের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে তা অবশ্য বিস্তারিত জানা যায়নি। তবে ভারত মহাসাগরের ইরানি যুদ্ধজাহাজ ধ্বংসের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে আরাঘচি। সেই ক্ষত মেরামত করতেই কি এস জয়শঙ্করের ফোন আলাপ, সেই নিয়েও প্রশ্ন উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক।